এদিকে দানা বাঁধছে ঘূর্ণিঝড়, এগোচ্ছে বর্ষাও। বৃষ্টি নিয়ে রইল এই মুহূর্তের বড় খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে ঘূর্ণিঝড়ের জোরালো আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। এবার ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে রিমাল। এদিকে এবছর বর্ষা সময়ের আগেই বঙ্গে ঢুকতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে। মৌসুম ভবন সূত্রে খবর, এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 19শে মে পৌঁছতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরপর আগামী 31শে মে কেরলে ঢুকবে বর্ষা। দক্ষিণের এই রাজ্য দিয়ে বর্ষা ঢোকার পর ঠিকঠাক ধরলে জুনের দ্বিতীয় সপ্তাহেই বঙ্গে বর্ষার আগমন। এবছর নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই প্রবেশ করতে চলেছে বর্ষা। অন্তত আবহাওয়ার গতি প্রকৃতি দেখে এমনই মনে করা হচ্ছে। অর্থাৎ জ্বালাপোড়া গরমে আর বেশি দিন ভুগতে হবে না। আর কিছুদিনের মধ্যেই পুরো দস্তুর বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। এবছর বর্ষা লম্বা ইনিংস খেলতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আজ সকালের দিকে দক্ষিণ 24 পরগনা সহ আরও কয়েকটি জেলায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে এর পরের 2 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী 19শে মে রাজ্যের পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 20 মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও আগামী কয়েক দিনে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না। আপাতত কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং তিলোত্তমা মহানগরীতে গরম আরও বাড়বে। তবে আগামী 20 মে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 21 তারিখ থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী দিন কয়েক মহানগরীতে আর্দ্রতা জড়িত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে নাম হবে রেমাল। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিক হয়ে শক্তি বাড়িয়ে 24শে মে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী 25শে মে সন্ধ্যার পরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে।